একেবারে সব ডুবে গেছে, সব ডুবে গেছে। অফিস থেকে শুরু করে রাস্তাঘাট একেবারে দেখেন সব একাকার হয়ে গেছে চট্টগ্রামে। একেবারে খারাপ অবস্থায় দেখেন, মনে হচ্ছে যেন আপনার যে নদীর মধ্যে রিক্সা চালানো হচ্ছে, নদীর মধ্যেই রিক্সা চালানো হচ্ছে সেরকমই বোঝা যাচ্ছে অনেকটা। দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, এদিকে দেখেন সমস্ত। কি চান আপনি বলেন তো, কি চান? এই যে দেখেন ভাই, দেখেন প্রিয় বন্ধুরা, দেখছিলেন চট্টগ্রামের আজকের যে অবস্থা। এখন দুপুর 1টা, এই 1টার মধ্যেই দেখুন রাস্তার যে অলিগলি সব একেবারে পানির নিচে। জনসাধারণ খুবই চলাফেরা, তাদের হাঁটা চলা খুবই সমস্যা। আর দেখেন একেবারে আমি এখন চলে এসেছি আগ্রাবাদের প্রাণ কেন্দ্রে। আপনাদেরকে এখন আমি সামনের দিকে নিয়ে যাব। এটা হলো আগ্রাবাদ। আরে করুণ অবস্থায়, মানুষের অবস্থা দেখেন, মসজিদে পর্যন্ত পানি ঢুকে গেছে, মসজিদে। ওরে বাবা, পানির কি স্পিড, এখানে কি স্পিডে পানি নেমতেছে দেখেন। ও মাই গড, এই যে দেখেন ও মাই গড, এখানের অবস্থা একেবারে খারাপ। দেখি ভাইয়া একটু, এদিক দিয়ে যায়, এদিক দিয়ে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি চট্টগ্রামের অবস্থা। দেখুন একেবারে আজকে আরো ভয়াবহ অবস্থা, কালকের থেকে পানি আরো দ্বিগুণ বলা যায়। একেবারে অলি গলি, রাস্তার যে চিপা চাপা সব জায়গায় পানি উঠে গেছে ইতিমধ্যে। এটা হলো চট্টগ্রামের যে দামা পুকুর পাড়। এই দামা পুকুর পাড়ে আমরা অবস্থান করছি, দেখছেন। এই যে দেখেন পুকুর আর রাস্তা সম্পূর্ণ এক হয়ে গেছে। এই হলো পুকুর, এই হলো পানি। একেবারে রাস্তাঘাট শুরু করে সব জায়গায় পানি আর পানি। এ ভাই, কি অবস্থা? আছেন আছেন আছেন, ঠিক আছে। দেখেন বন্ধুরা, বাচ্চারা, ওকে 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 ওকে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, টানা বৃষ্টি আজকে 2-3 দিন ধরেই। মানুষের যে জনদুর্ভোগ, তা মানে বলার বাহিরে। এই যে দেখেন পানির স্রোত, দেখেন অলি গলি সব সব ডুবে গেছে। যারা নিচতলায় থাকে, সেমি ফাঁকা রুমগুলোতে থাকে, এগুলো সব নিচতলা ডুবে গেছে। মূলত পানিটা বৃষ্টি হওয়ার পরেই আপনার যথাসময়ে পানিটা আবার যেতে পারে না, ড্রেন দিয়ে বা নালা দিয়ে না যাওয়ার কারণে এই অবস্থা। আজকে হচ্ছে 8 জুলাই 2026। চাচা আসতে যান, আসতে যান।
আমি একবারে আপনাদেরকে মেইন যে আগ্রাবাদ হোটেল পর্যন্ত নিয়ে যাব। ভাই ওইদিকের অবস্থা কেমন? অতিরিক্ত পানি না? আহা, এই যে দেখেন বন্ধুরা, পানির স্রোতটা দেখেন, একটু স্রোত। ও মাই গড, একটু বেশ কম হইলেই পড়ে যেতে হবে। কোনোরকম বেশ কম হইলেই সোজা আপনার নালার ভিতরে। এটা হচ্ছে একটা আবাসিক এলাকা। এই এলাকার যে গলিটা আপনাদেরকে দেখাচ্ছে। ও মাই গড, আস্তে আস্তে, আপনি মাঝখান দিয়ে হাঁটেন না, মাঝখান দিয়ে হাঁটেন। ও মা, এখানে একটা গর্ত আছে ভাই, একটু দেখে হাঁটেন। আস্তে আস্তে ভাইয়া, এত অধৈর্য হয়েন না, ধৈর্য ধরেন আপনি। ও মাই গড, ও মাই গড, কি অবস্থা! পানির স্রোত, পানি তো নামতেছে, টাইনতেছে কিন্তু পানি। এই যে দেখেন বন্ধুরা, চলেন এবার একটু সামনের দিকে যাই।